আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটি করব। চলো আমাদের আজ এর মূল আলোচনায় যাও। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটি করার আগে আমাদের আলফা কণাতে চিনতে হবে। হিলিয়াম পরমাণুতে যদি দুটি ইলেকট্রন চলে যায়, যাওয়ার ফলে যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস অবশিষ্ট থাকে তাকে আমরা আলফা রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় রাদারফোর্ড সোনার পাত ব্যবহার করেন, এই গোল্ড ব্যবহার করেন, যার পুরুত্ব ছিল 0.0004 সেন্টিমিটার এবং জিঙ্ক সালফেট এর আবরণ বা পর্দা ব্যবহার করেন। জিঙ্ক সালফেট বা এর আবরণ বা পর্দা ব্যবহার করেন। যখন রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটি করেন তখন দেখেন প্রায় 99% আলফা কণা সোজাসুজি চলে যায় এবং পর্দায় আলোকিত অংশ তৈরি করে। 1% আলফা কণা কি করে, সোজাসুজি না গিয়ে একটু বেঁকে যায়। আর কিছু আলফা কণা, তাই 20,000-এর মধ্যে একটি আলফা কণা কি বিপরীত দিকে চলে আসে। তো রাদারফোর্ড এই পরীক্ষা থেকে পর্যবেক্ষণ অর্থাৎ কি জানতে পারলেন? রাদারফোর্ড এই পরীক্ষা থেকে এই সিদ্ধান্তে উপনীত হলেন, অর্থাৎ পর্যবেক্ষণ পরমাণুর কি এই সিদ্ধান্ত, যেহেতু প্রায় 99% আলফা কণা সোজাসুজি চলে যায়, তার মানে কি বেশিরভাগ জায়গায় কি ফাঁকা। তার আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় দেখলেন পরমাণুর অধিকাংশ স্থানে কি ফাঁকা। পরমাণুর অধিকাংশ স্থানে ফাঁকা। আমরা কি বুঝতে পেরেছি? খুব কম সংখ্যক 20,000 জনের মধ্যে একটি আলফা কণা কি বিপরীত দিকে চলে আসে। এ থেকে জানা যায় যে এমন একটি পরমাণুর ভিতরে এমন একটি বস্তু আছে যার কারণে আলফা